আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আসলে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। কারণ আমি চাই আমার কাছে যে জিনিসটা ভালো লাগে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো বিষয়ে কষ্ট পেলে কিংবা কষ্টের কোনো কিছু হলে আমি চাই না আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় ভালো মুহূর্তটাই আমি আপনাদের সাথে মানে আমার কাছে ভালো লাগে ভালো মুহূর্তটাই ধরে রাখার জন্য। তো সেটাই। আর কষ্টের কিছু আমার মন চায় না যে ওগুলি ধরে রাখি, ওগুলি নিয়ে মানে আমি কিছু বলি, ওইটা আমার ভালো লাগে না। তো যাই হোক, বলবো আপনাদের সাথে ছোট করে যতটুকু বলা যায় বলবো। মাশাআল্লাহ, রুকায়া দেখতে দেখতে একটু বড় হয়ে গেছে। আর বড় বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু ওকে একটু রাখাটাও সমস্যা হয়ে গেছে। যেমন সূরা ইয়াসিন যে একটা রুটিন মতো চলে এসেছে, রোজার ঈদের পরের থেকে কিন্তু একটা রুটিন মতো ওরা চলে এসেছে। স্কুলে যায়, মাদ্রাসায় যায়, প্রাইভেট পড়তে যায়। আমি আর রুকায়াই কিন্তু বাসার ভিতরে থাকি। তো ওকে নিয়ে কাজ করতে আমার একটু খুব অসুবিধা হয়ে যায়। তো ওর যে খাবারগুলি পছন্দ চেষ্টা করি ওই টাইপের খাবারগুলি যদি রাখি, তাহলে ওকে যদি দেই তাহলে ওইগুলি নিয়ে খেলে কিংবা খায়। এদিক দিয়ে আমি আমার কাজটা করতে পারি। মনের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না, কিন্তু ভিডিওটা অনেক আগেই করে রেখেছি আর ভয়েস দিচ্ছি মানে কয়েকদিন পরে। তো এই জন্যই বলতে পারতেছি মনের অবস্থাটা অত বেশি ভালো না। আর যখন ভিডিওটা করেছিলাম মন অনেক বেশি ফুরফুরা ছিল, মানে অনেক বেশি ভালো ছিল। তো রুকায়ের জন্য চকলেট আনা হয়েছে। এখানে কিছু স্বপ্নের থেকে বাজার করা হয়েছিল। আপনাদের ভাইয়া বাজারটা করেছে, কারণ আহ, ওর মানে আপনাদের ভাইয়া বাসায় আসলে দরজা নক করলেই রুকায়া কিন্তু যেখানেই থাকুক দৌড় মানে ছুটে যাবে ওর বাবার কাছে। কি আনছে না আনছে ও দেখবে, নিবে, আবার ফোন করেও বলবে। তো সব সময় কিন্তু সবকিছু সম্ভব হয় না। তো ওর আব্বু মনে করেছে আচ্ছা বাচ্চার জন্য, যত ছোট বাচ্চা আছে, কিছু খাবার একসাথে নিয়ে যায়। সেই অনুযায়ী দরকারি খাবারগুলিও আনা হয়েছে, ওর পছন্দের খাবারগুলিও আনা হয়েছে। আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। তো ওর আব্বু চেষ্টা করতেছিল যে দেখি ও কোনটা নেয়। তো ওর পছন্দের খাবারগুলি ও নিছে। আর আমি আর রুকায়া কিন্তু বাসায় থাকি। তখন কিন্তু আপনার ভাইয়া কিন্তু অনেক সুস্থ ছিল, খুবই ভালো ছিল। আহ, মাঝে দিয়ে ছোট্ট একটা সমস্যা, ছোট না খুবই ভালোই, মানে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে কিন্তু ভালোই চোট পেয়েছে হাতে। আসলে আমার এই কথাগুলি না বলতে ইচ্ছা করে না। যে মানুষটাকে আমি রাত্রেও ভালো দেখছি, সকালবেলা যাওয়ার পরে আমি শুনতে পারলাম যে সে এরকম বাইক অ্যাক্সিডেন্ট করছে, তখন আসলে ভালো লাগে না। আর আমি কিন্তু বলেছি ভিডিওটা আমার আগেই করা ছিল। তো আমি আজকে তেমন কিছু আর বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমি চাই না আমার কোনো কষ্টের কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করি। কারণ আমার খুব ভালো লাগে ভিডিও বানাইতে। সেই ভালো জায়গা মানে ভালো লাগার জায়গা থেকে আমি চাই না যে কোনো খারাপ মুহূর্তটা, কষ্টের মুহূর্তটা আমি ধরে রাখি। তো যাই হোক, আপনাদের ভাইয়া মাশাল্লাহ ভালো আছে, কিন্তু উনি মারাত্মক ভাবেই কিন্তু ব্যথা পেয়েছে। তো এখন মাশাল্লাহ ভালো আছে। আর এখানে আমি আড়ং এর ১ লিটার দুধ নিয়েছি, তরল দুধ যেটা ওইটা। আর আমি একটু জাল করে নিয়েছি। আসলে এই দুধগুলি কিন্তু ভালোই ঘন থাকে, আর ২-১ টা বলক দিলে কিন্তু ভালোই ঘন হয়ে যায়। এরপরে আমি একটু চিনি দিয়েছি, কারণ আজকে আমি একটু সাবুদানার একটা ডেজার্ট বানাবো। আর আমরা ৬ রোজা রেখেছিলাম। তো ইফতারির জন্য কিন্তু বানিয়েছিলাম স্পেশাল ভাবে। তো ওখানে দুধটা জাল করে নিয়েছি। আর চিনিটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ একটু মানে মিষ্টি বেশি খান, কেউ একটু মিষ্টি কম খান। তো আমি যে রকমের খাই, আমি ১ কাপের মতনই চিনিটা দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর এখানে আহ পানি দিয়েছি, প্রায় অনেকগুলি পানি দিয়েছি, ১ লিটারের মতন দিয়েছি। আর সাবুদানা দিয়েছি কিন্তু আমি যে কাপটায় চিনি মেপে দিয়েছি ১ কাপ, ওই কাপেরই ১ কাপের একটু বেশি দিয়েছি। তো সাবুদানাটা সিদ্ধ করে নিলাম পানিটা গরম করে। সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আমি কিন্তু ছেঁকে ফেলে দিব সাবুদানার ইটা, আর ঠান্ডা পানিতে ধুয়ে নিব। তো এটা কিন্তু একদমই সহজ। আমি মিষ্টি জিনিসে একটু লবণ দেই। যারা মিষ্টি জিনিসে লবণ দেন না স্কিপ করবেন, দিবেন না, কোনো সমস্যা নাই।
তো আমি কিন্তু এখন সাবুদানাটা খুব ভালো করে ঠান্ডা করে ধুয়ে নিব। আর রুকায়ার জন্য ফল আনা হয়েছিল। তো এখন যেটুকু ফল আছে আমি ভাবলাম যে যত আমরা রোজা রেখেছি তো বাচ্চাদেরকে একটু আইটেম বানিয়ে দিই, মজার আইটেম। আর এটা কিন্তু খুবই ভালো লাগে। আপনার সাবুদানা দিয়ে যে ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে। তো আমি কিন্তু দুপুরবেলা বানিয়ে ফ্রিজে রেখে দিব। এরপরে আমরা ইফতারির সময় কিন্তু বের করে খাবো, অসাধারণ ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, একদমই সহজ কিন্তু খুবই মজা লাগে। আপনারা এখানে আরো কিছু ফল অ্যাড করতে পারেন, আবার যদি মনে করেন এখান থেকে কিছু না দিয়ে অন্য কোনো ফল দিবেন দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দুধটাও ভালো করে জাল করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 কাপের মতো কিন্তু তরল দুধের মধ্যে কিন্তু গুঁড়া দুধ দিয়েছি। তো গুঁড়া দুধ দিয়েছি 1 কাপ, তরল দুধ দিয়েছি 1 কেজি কিংবা 1 লিটার, আর চিনি দিয়েছি 1 কাপ। এখন এই যে সাবুদানাটা দিয়ে আমি কিন্তু এইভাবে চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে দুধটার সাথে কিন্তু ভালোভাবে কিন্তু আপনার এই সাবুদানাটা মিশে যাবে। এরপরে ফলগুলো অ্যাড করেছি। আমি এখানে নিয়েছি আপেল নিয়েছি, নিয়েছি বেদানা নিয়েছি, 2 আইটেমের আপনারই নিয়েছি, আঙ্গুর নিয়েছি, একটা নিয়েছি আপনার লম্বা যে আঙ্গুরটা হয় ওইটা নিয়েছি, আর কালো আঙ্গুরটা নিয়েছি। তো 2 ধরনের আঙ্গুর নিয়েছি। আপনারা চাইলে আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে কলা দিয়েছি 2টা। তো যে যেমন বানাবেন সে সেরকমের ফলের পরিমাণ বাড়িয়ে দিবেন। তো আমি আমার অনুযায়ী সবকিছুর ফল দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমরা তো মাগরিবের সময় খাবো, চেষ্টা করব যদি দেখাইতে পারি দেখিয়ে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা একদমই সহজ আর খুবই মজার একটা খাবার। আমার মেয়েরা তো অসম্ভব পছন্দ করেছে, আমার মেয়েদের খুবই ভালো লেগেছে। আর এটা যেমন প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু এরকমের ঠান্ডা ঠান্ডা যদি সাবুদানার একটা ডেজার্ট এভাবে ফল দিয়ে খাওয়া যায় তাহলে তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়ার জন্য বানিয়েছি, উনি অনেক বেশি পছন্দ করে। আর ওনার কিন্তু একটু ঠান্ডা মিষ্টি জাতীয় খাবার খেতে উনি খুব পছন্দ করে। আর সানজি খাবারের পরে একটু মিষ্টি খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। তো একদমই ঝটপট, খুবই আহ ভালো হয়েছে আর খুবই মজা হয়েছে। আর আমি কিন্তু গুঁড়া দুধটা দিয়েছি, আপনারা কিন্তু ভিডিওটা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি, আর লিকুইড দুধ দিয়েছি 1 লিটার, চিনি দিয়েছি 1 কাপ, লবণটা স্বাদ মতো। আর এখানে ফল যে ফলগুলি দিয়েছি আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আর মনটা অত বেশি ভালো নাই, তাই কথাটাও আর অত বেশি বাড়াবো না। তো আমি কিন্তু বয়সটা অনেক পরে দিচ্ছি, মনটা অনেক বেশি খারাপ। আহ আপনাদের ভাইয়াকে নিয়ে আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আর আমি আজকের মতো বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।